আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি একটি বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। সেটা আপনার কৃষিক্ষেত্রে হোক, ফার্মের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা যদি হওয়া যায় তাহলে অবশ্যই 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 এইটা নিজের এবং অন্যের সকলের কল্যাণে আসবে ইনশাল্লাহ। তো তেমনই আজকে আমি এসেছি আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম সুন্নাত জোয়াদ্দার ভাইয়ের কৃষিক্ষেত্রে আমরা এসেছি। তো এখানে আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় স্যার ডাক্তার হাসানুর রহমান এবং আমার ভাই রফিকুল ইসলাম সুন্নাত ভাই। তিনি এই মুহূর্তে সাগিরি বীজ বপন করছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পেঁয়াজ লাগিয়েছেন, অনেক সুন্দর পেঁয়াজ হয়ে উঠেছে। এই যে একটা পরিত্যক্ত জমিতে এত সুন্দর ফসল আল্লাহর রহমতে হচ্ছে, এটা অবশ্যই অবশ্যই উদ্যোক্তার দরকার আছে, নেক নিয়তের দরকার আছে। তো প্রিয় বন্ধুরা, আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় স্যার ডাক্তার হাসানুর রহমান। আমি স্যারের কাছে যে বিষয়টা জানতে চাই, প্রিয় স্যার একটু এদিকে তাকান, আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, এই যে আমার রফিকুল ইসলাম সুন্নাত ভাই এই পরিত্যক্ত জমিতে সুন্দর কৃষি বিপ্লব ঘটাচ্ছে আল্লাহর রহমতে, তো এই ক্ষেত্রে আপনার ছোট্ট একটি বক্তব্য। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো উদ্যোগ। এইভাবে পরিত্যক্ত জমিতে সে নিজে এইভাবে মাটি থেকে ফসল উৎপাদন করছে, এটা অনেকে কল্পনা করতে পারে না এইভাবে করবে। তারপরে সে যেটা চেষ্টা করছে, অনেক এখানে পেঁয়াজ লাগাচ্ছে, শাক সবজি, তারপরে আরও রসুন লাগাচ্ছে, ইত্যাদিতে লাগাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে এই জমিটায় আরও কিছু উন্নত দেখতে চাই। এই তার এই উদ্যোগটা খুব একটা সুন্দর এবং ভালো। এবং এখানে এই সাইড দিয়ে কলা গাছ লাগানো হবে। এই এই জমিটা অনেক আবর্জনা পড়ে ফেলেছে, পরিষ্কার করছে। এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। মাশাআল্লাহ, প্রিয় স্যারকে অনেক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় ভাই, আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাই, এই যে এত সুন্দর একটা আপনার উদ্যোগ, আল্লাহর রহমতে আপনার অনেক উন্নয়ন সামনে নিয়ে আগাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনার ছোট্ট একটি অনুভূতি। আমার অনুভূতি তেমন কিছু না। আমি অনেক সাফল্য অর্জন করতে আপনারা সহযোগিতা করছেন, যার জন্য আমার মনে হয় একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। যেমন আমি যখন এই জমিটা নিতে থাকি, অনেকেই বাধা সৃষ্টি করছে যেখানে কিছু করতে পারবি না। তো আমি সফলতা অর্জন করছি, 1 মাসে অনেক ডেভেলপ হয়েছে। আমি লাল শাক করেছি, আমি ভেন্ডি করেছি, তারপর পেঁয়াজ করেছি, কাঁচামরিচ করেছি, তারপরে আপনি বেগুনের চাষ করছি। ইনশাল্লাহ মানুষ চেষ্টা করলে এই সময়টুকুর ভিতরে অনেক কিছু করতে পারে। তো আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রেখে ব্যক্ত রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখলেন, সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আমরা সবাই ইনশাল্লাহ উদ্যোক্তা হব।